এইচএসসি আইসিটি এইচটিএমএল এর ইমেজ ট্যাগ এক টেকনিকের সমাধান। অর্থাৎ ইমেজ থেকে যেরকম সৃজনশীল আসুক না কেন, যেরকম এমসিকিউ আসুক না কেন, তুমি 100 সমাধান করতে পারবা। দেখো তাইলে দেখো ইমেজ ট্যাগ দেখো। তাহলে এখন আমরা শিখবো ইমেজ ট্যাগ। প্রথমে হচ্ছে ইমেজ ট্যাগের কিছু বেসিক জিনিস জানতে হবে তোমাকে। যদি বেসিক জিনিসগুলো জানো তাহলে তুমি খুব ইজিলি ভাবে একদম সমাধান করতে পারবা। প্রথমে হচ্ছে আমরা ইমেজ ট্যাগ হিসেবে ব্যবহার করবো আইএমজি। এটা হচ্ছে ইমেজ ট্যাগ। তুমি যখন ওয়েব পেজে যখন ইমেজ যুক্ত করবা তখন আইএমজি ট্যাগটা আমাদের ব্যবহার করতে হবে। এখন আইএমজি হচ্ছে একটা মানে ইমেজ ট্যাগ হচ্ছে একটা এমপি ট্যাগ। দেখো এমপি ট্যাগ মানে হচ্ছে যে সকল ট্যাগের শুরু ট্যাগ থাকে এবং শেষ ট্যাগ থাকে না। যে সকল ট্যাগের শুরু ট্যাগ থাকে কিন্তু কি থাকে না, শেষ ট্যাগ থাকে না, এটা হচ্ছে এমপি ট্যাগ। তার মধ্যে হচ্ছে ইমেজও এমপি ট্যাগ, অর্থাৎ ইমেজের শুরু থাকবে কিন্তু কি থাকবে না, শেষ থাকবে না। এখন আসো আমরা যখন ইমেজের কাজ করতে যাব সেক্ষেত্রে ইমেজের কিছু অ্যাট্রিবিউট নেম সম্পর্কে তোমাকে জানতে হবে। অ্যাট্রিবিউট নেম সম্পর্কে তোমাকে জানতে হবে। দেখো তাহলে ইমেজের কি কি অ্যাট্রিবিউট নেম আমাদের জানতে হবে। প্রথমে জানতে হবে তোমাকে এসআরসি মানে হচ্ছে সোর্স বলতে বোঝানো হচ্ছে ছবির উৎসকে বা ছবির নামকে বোঝানো হচ্ছে। এরপর জানতে হবে ইমেজের প্রস্থ মানে হচ্ছে ওয়াইড বলতে এখানে ইমেজের প্রস্থকে বোঝানো হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা ইমেজের প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে, ঠিক আছে। মনে করো একটা ইমেজ দিলাম আমি, প্রত্যেকটা ইমেজের এই প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে, ঠিক আছে। এখানে মনে করো একটা ছবি আছে। দেখো তাহলে এরপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে হাইট লাগবে। হাইট মানে হচ্ছে ইমেজের উচ্চতাটাকে বোঝানো হয়েছে। ভাইয়া এগুলো সবগুলো হচ্ছে ইমেজের অ্যাট্রিবিউট নেম। এসআরসি, ওয়াইড, হাইট। তারপর আর একটা অ্যাট্রিবিউট নেম সম্পর্কে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে অ্যালাইন। অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে বা ওয়েব পেজের মধ্যে তুমি ইমেজটা কোথায় সংযুক্ত করবা, উপরে করবা নাকি নিচে করবা নাকি বামে করবা নাকি ডানে করবা নাকি মাঝখানে করবা, এটা বোঝানোর জন্য আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে অ্যালাইন। দিক বোঝানোর জন্য কি ব্যবহার করতে হবে, অ্যালাইন। এবং অ্যালাইনের ভিতরে অনেকগুলো অ্যাট্রিবিউট ভ্যালু হতে পারে, টপ হতে পারে যখন। তাহলে অ্যালাইন এটা কি বোঝায়, তাহলে ইমেজের হচ্ছে দিক বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব, অ্যালাইন ব্যবহার করব। যদি ছবিকে যখন উপরে প্রদর্শন করতে বলবে সেক্ষেত্রে হচ্ছে আমরা টপ ব্যবহার করব। যখন নিচে প্রদর্শন করতে বলবে তখন আমরা বটম ব্যবহার করব, অ্যালাইন বটম। আবার যখন মাঝখানে বলবে তখন ব্যবহার করতে হবে অ্যালাইন সেন্টার। তারপর যখন তোমাকে বামে বলবে তখন লেফট হবে, অ্যালাইন লেফট। তারপর যখন ডানে বলবে তখন হবে রাইট, RIGST, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। তাহলে এসআরসি মানে ছবির নামকে বোঝানো হয়েছে, আর ওয়াইড মানে হচ্ছে ছবির প্রস্থকে বোঝানো হয়েছে, আর হাইট মানে হচ্ছে ছবির উচ্চতাটাকে বোঝানো হয়েছে। অ্যালাইন মানে ছবির দিককে বোঝানো হয়েছে। তুমি কোন দিকে ইমেজটা সংযুক্ত করবা, উপরে টপ হবে, নিচে বটম হবে, মাঝখানে সেন্টার হবে, বামে ডানে লেফট রাইট হতে পারে। এরপরে এগুলো হচ্ছে ইমেজের অ্যাট্রিবিউট নেম, আর হচ্ছে এটা হচ্ছে ইমেজের ট্যাগ। তারপর জানতে হবে ইমেজের ফরম্যাটটা, মানে আমরা উদ্দীপকে কেমনে বুঝবো এটা যে ইমেজ, তাহলে ফরম্যাটটা আমাদের বুঝতে হবে। দেখো ফরম্যাটটা কি ফরম্যাটগুলো হচ্ছে সাধারণত 5টা তোমাকে মনে রাখতে হবে। তার মধ্যে হচ্ছে জেপিজি, মানে একটা ছবির একটা ফরম্যাট, মানে জেপিজি থেকে তুমি খুব ইজিলি মনে রাখতে পারবে, এটা হচ্ছে ছবি বোঝাচ্ছে। তারপর জেপিইজি, তারপর থাকতে পারে পিএনজি, তারপর থাকতে পারে GIF, তারপর থাকতে পারে BMP থাকতে পারে। অর্থাৎ এখান থেকে যে কোনো একটা উদ্দীপকে থাকবে, যে কোনো একটা ছবির যে নাম থাকবে, নামের শেষে এখান থেকে যে কোনো একটা থাকবে, মানে এখান থেকে যে কোনো একটা দেখলেই তুমি খুব সহজে মনে রাখতে পারবা, বুঝতে পারবা এটা হচ্ছে ইমেজ বোঝাচ্ছে। আর আবার হচ্ছে এগুলো পূর্ণরূপও আছে। JPG মানে হচ্ছে জয়নিং ফটোগ্রাফ গ্রুপ, তারপর JPEG মানে হচ্ছে জয়নিং ফটোগ্রাফ এক্সপার্ট গ্রুপ, তারপর হচ্ছে PNG মানে হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রুপ, GIF মানে হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, আর BMP মানে হচ্ছে বিটম্যাপ, ঠিক আছে। এগুলো তোমাদের অনেকের মনে আছে, তারপর আমি মুখে বলে দিলাম। দেখো তাহলে এগুলো দেখলেই আমরা খুব ইজিলি ভাবে মনে রাখতে পারবো এটা কি বোঝাচ্ছে ভাইয়া, ইমেজ বোঝাচ্ছে, মানে ছবি বোঝাচ্ছে। তাহলে এখান থেকে যে কোনো একটা বোঝালে আমরা ইমেজ বুঝতে পারবো। তারপর আমরা এই অনুযায়ী কাজ করব। কিভাবে করব, এখন উদ্দীপকে কিভাবে থাকতে পারে আমরা এখন দেখবো। মনে করো আমি একটা ছবির নাম দিচ্ছি, ধরে নাও একটা ছবি দিচ্ছি, মনে করো একটা আমি দিলাম যে গোলাপ ফুল, একটা গোলাপ ফুল অঙ্কন করলাম। মনে করো এখানে মনে করো দেওয়া আছে রোজ, দেওয়া আছে কি রোজ জেপিইজি দেওয়া আছে। আবার এখানে দেওয়া আছে মনে করো 100 দেওয়া আছে, তারপর দেওয়া আছে মনে করো তোমার 70 দেওয়া আছে। এখন বলছে এই ছবিটা নিচে প্রদর্শন করতে বলছে, ওয়েব পেজের মধ্যে কোথায় প্রদর্শন করতে বলছে, নিচে। উদ্দীপকের মধ্যে এটা থাকতে পারে, উদ্দীপকের মধ্যে কি এটা থাকতে পারে। আবার হচ্ছে অন্যভাবেও থাকতে পারে, যেমন এরকমও থাকতে পারে। ধরে নাও একটা এরকম ব্লক দিল, ব্লকের মধ্যে দিল মনে করো পিকচার,
পিকচার দিল মনে করো, পিকচার দিল, এরপর দিল মনে করো জিআইএফ এইভাবে দিল। এখন নিচে দিল মনে করো 70, মানে প্রস্থ দিল 70 আর উচ্চতা দিল কত মনে করো 50 দিল। এখন বললো যে এটা মাঝখানে প্রদর্শন করতে হবে, মাঝখানে প্রদর্শন করতে হবে। তাহলে দেখো এখন আমি প্রথমটা বলি, তাহলে এটা দেখে আমরা খুব ইজিলি মনে রাখতে পারবো, এটা হচ্ছে ছবি বোঝাচ্ছে। এটা না থাকলেও মানে এটা দিয়ে তুমি বুঝতে পারবা। আর এটা হচ্ছে প্রস্থ বোঝাই, প্রথমটা হচ্ছে প্রস্থ বোঝাবে, এটা হচ্ছে উচ্চতা বোঝাবে। আর এখানের মধ্যে তুমি বুঝতেছো এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে ছবির নাম পিকচার জিআইএফ। এরপর আরেকভাবে থাকতে পারে, তাহলে এভাবেও থাকতে পারে, তারপর হচ্ছে এভাবেও থাকতে পারে, ব্লক দিয়েও থাকতে পারে। এরপর থাকতে পারে মনে করো ধরে নাও ইমেজ মনে করো পিএনজি। এখানে আবার মনে করিও না ইমেজ দেখে তুমি ছবি বুঝো নাই, তুমি বুঝছো পিএনজি দেখে। তারপর থাকতে পারে এখানে মনে করো 200 দিল, এখানে মনে করো তোমার 100 দিল। এখন বললো এটা হচ্ছে উপরে প্রদর্শন করতে হবে, উপরে ওয়েবসাইটের বা ওয়েব পেজের উপরে প্রদর্শন করতে হবে। তাহলে এরকম থাকুক, এরকম থাকুক, এরকম থাকুক, তুমি এক টেকনিকে সমাধান করতে পারবা, একদম এক টেকনিকে। কিভাবে দেখো, তাহলে মনে করো আমি এটা সমাধান করবো, ভাই এটা সমাধান করতে পারলে তুমি এটাও সমাধান করতে পারবা, শুধু মানগুলো চেঞ্জ হবে, আর এটাও সমাধান করতে পারবা। মানে এক টেকনিকে তুমি একদম ইজিলি ভাবে সমাধান করতে পারবা। তাহলে দেখো মনে করো আমি প্রথমটা করতেছি। প্রথম হচ্ছে আমাদের কি ছিল, এটা ছিল রোজ জেপিইজি, প্রস্থ ছিল 100, তারপর হচ্ছে উচ্চতা হচ্ছে কত 70, এবং এটা প্রদর্শন করতে বলছে কোথায়, নিচে প্রদর্শন করতে বলছে। তাহলে দেখো কিভাবে আমরা আনসার করবো। দেখো এই দেখো প্রথমে হচ্ছে আমরা HTML ব্যবহার করব। তোমরা তো সবাই জানো আমরা যখন কোড তৈরি করবো, HTML কোড তৈরি করবো, প্রথমে হবে HTML, এরপর হচ্ছে বডি। অনেকে আবার এটার আগে হ্যাঁ টাইটেল এগুলো যুক্ত করে, এগুলো না দিলেও কোনো সমস্যা নেই। যেহেতু আমরা ইমেজ থেকে এটা তৈরি করতেছি, তাহলে আমাদের প্রথমে ব্যবহার করতে হবে ইমেজ থাকবে সব সময়। এরপরে দেখো ভাইয়া এখানে একটা নাম আছে রোজ জেপিইজি। এটা একটা ছবির নাম, এটা ছবির নাম বুঝাই। এটা যেহেতু ছবির নাম বুঝাই, সেক্ষেত্রে আমাদের অ্যাট্রিবিউট নেম হিসেবে ব্যবহার করতে হবে এসআরসি। কার পাশে, এই ইমেজের পাশে ব্যবহার করবো আমরা। এখানে ব্যবহার করবো এসআরসি সমান দিয়ে আমরা এখান থেকে ইমেজের যে নামটা আছে সেটা এখানে যুক্ত করে দিব। অর্থাৎ কি দেওয়া আছে হচ্ছে রোজ জেপিইজি। তাহলে এখানে ব্যবহার করবো রোজ জেপিইজি, একদম ইজি। তারপর আমরা ডাবল কোটেশন দিব। এরপরে দেখো এই ছবির মধ্যে দেখো প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 100, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 70। তাহলে এখানে আমরা ব্যবহার করব, এখানে হচ্ছে হোয়াইট হবে, এই জায়গায় আমরা ব্যবহার করব হোয়াইট হচ্ছে কত 100। তারপর হচ্ছে দেখো হাইট কত, হাইট হচ্ছে 70 ছিল, এখানে দিব আমরা হাইট, এখানে 70 ছিল আমরা 70 দিলাম, একদম ইজি। এরপর দেখো তো ভাইয়া এখানে বলছো ছবিটা কোথায় প্রদর্শন করতে হবে, নিচে প্রদর্শন করতে হবে, ওয়েব পেজের নিচে প্রদর্শন করতে হবে। সেক্ষেত্রে এদিকে যেহেতু জায়গা নেই আমি এদিকে লিখতে হবে অ্যালাইন। দিক বোঝালে কি অ্যালাইন। এখন কোথায় প্রদর্শন করতে বলছে, নিচে, তাহলে আমরা এই জায়গায় ব্যবহার করব বটম। তারপর হচ্ছে আমরা শেষ করে দিব। অর্থাৎ এখানে কিন্তু আমি ইমেজ শুরু করেছি, কিন্তু ইমেজ ট্যাগ দিয়ে কেন শেষ করতেছি না, কিন্তু অ্যাঙ্গেল ব্র্যাকেটে শেষ করেছি। যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু করেছি, এই অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শেষ করেছি, কিন্তু ট্যাগ দিয়ে ইমেজ ট্যাগ দিয়ে শুরু করেছি, ইমেজ ট্যাগ দিয়ে শেষ করতে পারবো না, কারণ এটা একটা হচ্ছে এমপি ট্যাগ। এটা কি ট্যাগ, এমপি ট্যাগ। তাহলে দেখো ভাইয়া প্রথমে হচ্ছে তাহলে আমি ইমেজ লিখলাম, এটা জীবনেও চেঞ্জ হবে না, ইমেজ এসআরসি জীবনেও চেঞ্জ হবে না। এরপর যেহেতু এটা থাকবে, এরপরে এখানে যে নামটা আছে এখানে দেখে দেখে বসাই দিব। এরপর এটা প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 100, তাহলে প্রস্থ দিয়ে আমরা ডাবল কোটেশন দিয়ে 100 লিখলাম। এরপর দেখো উচ্চতা কত 70, হাইট লিখে আমরা এখানে 70 লিখে দিলাম। এরপর কোন দিকে প্রদর্শন করতে বলছে, নিচের দিকে, তাহলে দিক বুঝাইলে অ্যালাইন যুক্ত করতে হবে, অ্যালাইন কোন দিকে, নিচের দিকে, নিচের দিকে হলে বটম। একটা কথা মনে রাখবা, এটা হচ্ছে ট্যাগ, এটা হচ্ছে কি ট্যাগ, আর এটা হচ্ছে সমানের আগে যেগুলো থাকে এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এসআরসি অ্যাট্রিবিউট নেম। আর এখানে দেখো ডাবল কোটেশনের ভিতরে যেগুলো থাকে, ডাবল কোটেশনের ভিতরে একটা কথা মনে রাখবা, ডাবল কোটেশনের ভিতরে যেগুলো থাকে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। তারপর দেখো ওয়াইট, এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম যেহেতু সমানের আগে। তারপর ডাবল কোটেশনের ভিতরে কত আছে 100 আছে, এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। এরপর হাইট, এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম সমানের আগে আছে। আর ডাবল কোটেশনের ভিতরে এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। এরপর দেখো অ্যালাইন, এটাও অ্যাট্রিবিউট নেম, আর এটা কি ডাবল কোটেশনের ভিতরে, এটাও অ্যাট্রিবিউট ভ্যালু। তারপর আমরা কি করব, আমরা হচ্ছে এখন হচ্ছে তোমার বোর্ড দিয়ে শেষ করব।
তারপর হচ্ছে HTML দিয়ে শেষ করব। শুধু এই একটা যদি ম্যাথ মনে রাখতে পারো, অর্থাৎ ইমেজের এই একটা ম্যাথ কিংবা একটা ট্যাগ যদি মনে রাখতে পারো, তুমি একদম প্রত্যেকটা আনসার করতে পারবা। তাহলে দেখো এরপরেরটা বলছে পিকচার GIF, পিকচার GIF। তাহলে এখন কি করবো জানো ভাইয়া, জাস্ট এই জায়গায় এই রোজ জ্যাপিজির জায়গায়, এটা চেঞ্জ হবে না, রোজ জ্যাপিজির জায়গায় আমরা লিখবো পিকচার GIF। এরপর ওয়াইট ঠিক থাকবে, এখানে লিখতে হবে কত, এই দেখো ওয়াইট কত, দেখো ওয়াইট হচ্ছে 70। শুধুমাত্র এই জায়গায় তুমি 100 জায়গায় কত লিখে দিবা, 70 লিখে দিবা, একদম ইজি। তাহলে এটা চেঞ্জ হচ্ছে না। এরপর হাইট কত দেখো, হাইট কত দেখো, হাইট হচ্ছে 50। জাস্ট আমরা কি করব, এই 70 জায়গায় আমরা 50 লিখে দিব। এরপর দেখো, এরপর কি বলছে, এটা মাঝখানে প্রদর্শন করতে হবে। কোথায়, মাঝখানে প্রদর্শন করতে হবে। তাইলে আমরা জাস্ট অ্যালাইন ঠিক থাকবে, অ্যালাইন চেঞ্জ হবে না। এই বটমের জায়গায় আমরা লিখে দিব হচ্ছে সেন্টার, কি লিখে দিব, সেন্টার। বাকি সবগুলো লিখতে হবে, বোর্ড দিয়ে শেষ, HTML দিয়ে শেষ। এরপরেরটা দেখো, এটা যদি করতে যাই তাহলে কি করব, একদম ইজি। দেখো কিভাবে করি, জাস্ট এই জায়গায় আমরা কি করব, এটাও ঠিক থাকবে, এটা চেঞ্জ হবে না। জাস্ট রোজ জ্যাপিজির জায়গায় আমরা শুধুমাত্র ইমেজ PNGটা যুক্ত করব। এই জায়গা হবে ইমেজ PNG। এরপর ওয়াইট কত, এই দেখো এটার ওয়াইট কত দেখো, 200 না, প্রস্থ হচ্ছে কত, 200। জাস্ট এই জায়গায় ওয়াইটের জায়গায় আমরা 100 জায়গায় কত দিব, 200 দিব, আর কিছু করতে হবে না। তারপর হাইট দেখো, এই হাইট দেখো, হাইট কত, 100। শুধুমাত্র আমরা হাইটের জায়গায় আমরা 100 যুক্ত করব, আর কিছু করার দরকার নাই। তারপর অ্যালাইন, এখন দেখো কোন দিকে যুক্ত করতে বলছে, এটা বলছে উপরের দিকে, ওয়েব পেজের উপরে যুক্ত করতে বলছে। সেক্ষেত্রে তুমি জাস্ট বটমটা চেঞ্জ করে এই জায়গায় টপ দিয়ে দিবা। ভাই আর জীবনেও একটাও দেখতে হবে না, একটাও না, যেরকম প্রশ্ন থাকুক না কেন, শুধু আমার নিয়ম অনুযায়ী তুমি মানগুলো চেঞ্জ করবা। স্যার অনেক সময় তো প্রস্থ উচ্চতা এগুলো দেওয়া থাকে না, অ্যালাইন এগুলো দেওয়া থাকে না, সেক্ষেত্রে তুমি কিছু করার দরকার নাই, জাস্ট এতটুকু শেষ করে দিবা। ইমেজ জ্যাপিজি দিয়ে ওই যে নামটা দেওয়া আছে সেটা লিখবা। আর তুমি চাইলে নিচ থেকে এগুলো যুক্ত করতে পারবা। যদি হাইট ওয়েট না থাকে তুমি চাইলে 150 তোমার ইচ্ছা মতো যুক্ত করতে পারো, অ্যালাইন সেন্টার তোমার ইচ্ছা মতো যুক্ত করতে পারো, তাও কোনো সমস্যা নাই। আশা করি ইমেজটা তোমার কাছে 100% ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সবাই একটা শেয়ার করে দিবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।